Hello guys, welcome to my channel AJ Pharma Study. আজকে আমরা যারা নার্সিং জিএনএম এএনএম পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সেশন নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা মাইক্রোবায়োলজি এবং নিউট্রিশনের সাবজেক্টের এমসিকিউ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব এবং এই টপিক থেকে পরীক্ষায় এমসিকিউ শর্ট কোশ্চিন এইগুলো সব অ্যান্সার উইথ এক্সপ্লানেশান সবগুলো দেখে নেব এবং যারা পরীক্ষাতে বসবে তাদের জন্য এই সেশনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আশা করা যায় এটা যদি তোমরা দেখো তো মাইক্রোবায়োলজি এবং নিউট্রিশন সাবজেক্ট থেকে অ্যান্সার খুবই সহজে পরীক্ষায় করতে পারবে। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে তোমরা শেয়ার করো। তো চলো আজকে শুরু করা যায়। তো প্রথমেই দেখে নেব দ্য স্টাডি অফ মাইক্রো অর্গানিজম ইজ কল্ড অপশন এ প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, সি ইমিউনোলজি, ডি ব্যাকটেরিওলজি। তাহলে এখানে চারটে অপশান আছে। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে মাইক্রো অর্গানিজম নিয়ে আমরা যে স্টাডি করি সেটাকে আমরা বলি মাইক্রোবায়োলজি। কারণ মাইক্রোস্কোপে দেখা যায় অতি ক্ষুদ্র জীব, যেমন ভাইরাস, ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, পরজীবী। তো এইগুলো নিয়ে আলোচনা করলে সেটাকে বলা হয় মাইক্রোবায়োলজি। এবার দ্বিতীয় কোশ্চেন দেখব, হুইচ অর্গানিজম ইজ ভিজিবল অনলি আন্ডার ইলেকট্রন মাইক্রোস্কোপ? অপশন এ ব্যাকটেরিয়া, অপশন বি ফাঙ্গি, অপশন সি ভাইরাস, অপশন ডি প্রোটোজোয়া। তাহলে অপশন সি ভাইরাস হচ্ছে এর সঠিক অ্যান্সার, ভাইরাস। কারণ ভাইরাস খুবই মাইক্রো ছোট সাইজের হয়, যেটা লাইট মাইক্রোস্কোপে দেখা যায় না, শুধু ইলেকট্রন মাইক্রোস্কোপেই দেখা যায়। এবার তৃতীয় কোশ্চেন, নর্মাল ফ্লোরা ইজ বেস্ট ডেসক্রাইবড অ্যাজ অপশন এ ডিজিজ কজিং অর্গানিজম, বি harmless microorganism present in body, C only skin bacteria, D temporary organism। তাহলে নর্মাল ফ্লোরার এর অপশানটা হচ্ছে বি, হার্মলেস মাইক্রো অর্গানিজম প্রেজেন্ট ইন বডি। তাহলে এখানে বুঝতে পারছি যে আমাদের শরীরে কিছু জীবাণু স্বাভাবিকভাবেই থাকে, যেগুলো কোনো আমাদের রোগ ছড়ায় না। তো এদেরকে আমরা বলি নর্মাল ফ্লোরা। তাহলে এখানে এই ডেফিনেশন থেকে আমরা অপশন বি অপশনটি হবে সেটা সহজেই বুঝতে পারছি। এবার 4 নম্বর কোশ্চেনটা দেখবো এমসিকিউটা, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া অ্যাপিয়ার ড্যাশ আফটার স্টেনিং। তাহলে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আফটার স্টেনিংয়ে কী কালার দেখা যায়? তাহলে পিঙ্ক, রেড, ব্লু, পার্পেল, চারটে অপশান আছে। তো এর মধ্যে হচ্ছে ডি, পার্পেল কালার দেখা যায়। কারণ যদি আমি এখানে একটু ডিসকাশন করে দেবো তোমাদের ব্যাপারটা, যখন আমরা স্টেনিং প্রসেস করি তখন আমরা প্রথমেই দিয়ে থাকি কি ক্রিস্টাল ভায়োলেট। এবার যেহেতু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার পেপটাইডোগ্লাইকান লেয়ারটা ঠিক থাকে আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার পেপটাইডোগ্লাইকান লেয়ারটা হয় থিন, মানে পাতলা। এবার যেহেতু ঠিক, সেখানে যে ক্রিস্টাল ভায়োলেটের কালারটা বেগুনি সেটা কিন্তু দেখায়। এবার ওটা থেকে যায়। এবার তারপরে যখন আমরা গ্রাম পরবর্তী আয়োডিন দেওয়া হয়, আর যখন কাউন্টার স্ট্রেন আমরা কী দিই, স্যাফরানিন। তো স্যাফরানিন দিলে স্যাফরানিনটা যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ায় সেটাতে আমার পিঙ্কিশ টাইপের কালার দেখায়, আর গ্রাম পজিটিভে সেটা পার্পেলই থাকে। ঠিক আছে, তো এটা হচ্ছে রিজন। এবার আমরা দেখে নেব 5 নম্বর কোশ্চেন, যে জেল নেলসেন স্টেন ইজ ইউজড ফর ফাঙ্গাই, মাইক্রোব্যাকটেরিয়াম, টিউবারকুলোসিস, ভাইরাস অর প্যারাসাইট। তাহলে এটা হচ্ছে অপশন বি, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। কারণ টিবির যে ব্যাকটেরিয়া সেটা হচ্ছে অ্যাসিড ফাস্ট। তো জেল স্টেন যেটা, এই নেলসেন স্টেন সেটা ব্যবহার করা হয়। তাহলে এখান থেকে আর একটা এমসিকিউ পাওয়া যেতে পারে, একটা অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়ার নাম কি? তাহলে সেটা হচ্ছে কি টিবি
ব্যাকটেরিয়া যেটা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। 6 নম্বর কোশ্চেন, হুইচ স্ট্রাকচার গিভস মোটিলিটি টু ব্যাকটেরিয়া। এটা খুবই সুন্দর একটা কোশ্চেন। ব্যাকটেরিয়ার মোটিলিটির জন্য কোনটা দায়ী, সেটা হচ্ছে কি এখানে সবগুলোই দেখবে স্পোর, ফ্লাজেলা, পিলি, ক্যাপসুল বলা হচ্ছে, তাহলে ফ্লাজেলা হচ্ছে সঠিক অ্যান্সার। কারণ মুভমেন্টের জন্য ব্যাকটেরিয়ার আউটারে প্রেজেন্ট থাকে ফ্লাজেলা, আর ফ্লাজেলাতে একটা প্রোটিন থাকে সেটার নাম হচ্ছে ফ্লাজেলিন। ঠিক আছে। তারপরে দেখো 7 নম্বর, যে স্টেরিলাইজেশন মিন। তো স্টেরিলাইজেশন আমরা কি করি, যে কিলিং ব্যাকটেরিয়া অল ফর্মস অফ লাইফ। তো এখানে ঠিকই বলে, মানে অপশন সিটা দেখে নেবে, যেখানে আমরা কি করি স্টেরিলাইজেশনের মাধ্যমে স্পোর বলো, ব্যাকটেরিয়া, ভাইরাস সবগুলোকেই কিল করি, সেই জন্য কিলিং অল ফর্মস অফ লাইফ বলা আছে। মানে স্পোর সম্পূর্ণ আমরা মাইক্রোঅর্গানিজমকে কী করি, ডিস্ট্রয় করে ফেলি। 8 নম্বর কোশ্চেন, বেস্ট মেথড অফ স্টেরিলাইজেশন সিরিঞ্জ ইজ অপশন এ বয়েলিং, অটোক্লেভিং, ইউভিরেজ অ্যান্ড ফেনল। তো এটা খুবই সুন্দর একটা কোশ্চেন, যে সিরিঞ্জ স্টেরিলাইজেশন করতে আমরা কোন মেথড ইউজ করে থাকি। তাহলে অপশন বি হচ্ছে অটোক্লেভিং করে। তো বয়েলিং করবো না, ইউভিরেও করা হয় না, ফেনলও করা হয় না, তাহলে এটা হচ্ছে অটোক্লেভিং। কারণ স্পোর সহ যদি মাইক্রোঅর্গানিজম ডেস্ট্রয় করতে চাই, তো তার জন্য হচ্ছে কি আমাদের অটোক্লেভ। আর এটা মনে রাখবে যে অটোক্লেভ করার জন্য টেম্পারেচারটা থাকে 121°C, আর ওর প্রেশারটা থাকে 15 PSI। ঠিক আছে। তো ওই প্রেশারটা যখন 15 PSI হবে, তো ওখানে আমাদের ওই 15 PSI-এ 20 মিনিট মতো রাখতে হয়, তখন সেটাই হচ্ছে অটোক্লেভিংয়ের প্রসেস। ঠিক আছে। এবার 9 নম্বর কোশ্চেন, আরেকটা দারুণ কোশ্চেন, অটোক্লেভ ওয়ার্কস অন প্রিন্সিপাল অফ অপশন এ ড্রাই হিট, অপশন বি ময়েস্ট হিট আন্ডার প্রেশার, সি রেডিয়েশন, ডি ফিল্ট্রেশন। তো অটোক্লেভ, তো যদি আমরা দেখি স্টেরিলাইজেশনের ক্লাসিফিকেশনটা, তো ওখানে দুই রকম পাবে, একটা ড্রাই হিট আর একটা হচ্ছে ময়েস্ট হিট। আর তো ড্রাই হিটের মধ্যে যেমন হট এয়ার ওভেন বলো, এগুলো সব ড্রাই হিটের মধ্যে পড়ছে, আর ময়েস্ট হিটের মধ্যে পড়ছে আর অটোক্লেভ। তাহলে অটোক্লেভ হচ্ছে ময়েস্ট হিট আন্ডার প্রেশার। যদি প্রেশার বাড়তে থাকে, তাহলে আমার কী হবে, টেম্পারেচারটাও বাড়তে শুরু করবে। ঠিক আছে। এবার 10 নম্বর কোশ্চেনটা দেখো, এমসিকিউ, হুইচ ডিসইনফেক্ট্যান্ট ইজ কমনলি ইউজড ফর স্কিন। তো স্কিনের কোন ডিসইনফেক্ট্যান্টটা আমরা কমনলি ইউজ করে থাকি। তো এখানে হচ্ছে কি অপশান সি, অ্যালকোহল ইউজ করে থাকি। কারণ অ্যালকোহল ত্বকের, মানে আমাদের স্কিনের জন্য খুবই একটা নিরাপদ এবং খুব একটা কার্যকরী, মানে অ্যান্টিসেপটিক, সেই জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। তো এইভাবে আরেকটা কোয়েশ্চেন দেখবে, যে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন ইজ কল্ড, কি বলা হয় হসপিটালে যে আমাদের ইনফেকশনটা থাকে, মানে সেটা হচ্ছে কি নসোকোমিয়াল ইনফেকশন, যেটা আমাদের হসপিটালের মাধ্যমে হয়। তো এটা মনে রাখবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো তারপরে 12 নম্বর কোশ্চেন দেখবে, যে মাস্ট ইফেক্টিভ মেথড টু প্রিভেন্ট ইনফেকশন ইন হসপিটাল, কী করা হবে, তাহলে সেখানে হ্যান্ড ওয়াশিং করা হবে। তাহলে হ্যান্ড ওয়াশিং, অপশন সি। কারণ আমাদের হাত ধোয়া সংক্রমণ প্রতিরোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মানে উপায়, সেই জন্যই এটা করা হয়। এবার 13 নম্বর কোশ্চেনটা দেখে নেবে, যে ইমিউনিটি প্রেজেন্ট ফ্রম বার্থ ইজ অ্যাকোয়ার্ড, প্যাসিভ, অ্যাক্টিভ, ইননেট। তাহলে ইমিউনিটি প্রেজেন্ট মানে জন্ম থেকে যেটা পাবে সেটা হচ্ছে কি ইননেট, জন্মগত প্রতিরোধ ক্ষমতা যেটাকে বলা হয়। ঠিক আছে। তো খুবই ভালো। আর যেটা তারপরে দেখবে, যে ভ্যাকসিন আমাদের কোন টাইপের দেয়, যেটা অ্যাক্টিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি, যেটা আমরা অর্জন করে থাকি। ঠিক আছে। তাহলে ভ্যাকসিন শরীরকে নিজে অ্যান্টিবডি বানাতে শেখায়। ঠিক আছে। সেই জন্য অ্যাক্টিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। এভাবে পরে আরও অনেকগুলো 15 নম্বর এমসিকিউ, কোল্ড চেইন ইজ ইম্পর্টেন্ট ফর ভ্যাকসিন অ্যান্সার। তারপরে টাইফয়েডের জন্য কোন অর্গানিজমটা আমাদের কজেস দায়ী, 16 নম্বর এমসিকিউ দেখে নাও। তাহলে সালমোনেলা টাইফি, এগুলো মানে কি বলবো, মেমোরি বেস কোশ্চেন, এগুলো মনে রাখবে, সহজে মনে থাকবে। ফাঙ্গিয়ার বেস ট্রিটেড উইথ, কী হয়, অ্যান্টিফাঙ্গাল ড্রাগ যেগুলো দিই, সেগুলো দিলে কী হয়, ফাঙ্গাসগুলো সব আমাদের ডিস্ট্রয় করা যায়, ইনফেকশনগুলোকে রোধ করা যায়।
তারপরে স্পোর ফরমেশন ইজ মেনলি ফর অপশন সি সার্ভাইভাল। তার আরেকটা এবার ভালো কোশ্চেন, হুইচ পিপি প্রোটেক্টস রেসপিরেটরি ট্র্যাক। তাহলে আমাদের কি করা হয় যে গ্লোভস, অ্যাপ্রন, মাস্ক, গুগলস, তাহলে কী হয় ইউজ করে মাস্ক, কারণ মাস্ক শ্বাসনালীকে সুরক্ষা দেয়, তো সেই জন্যই প্রোটেক্টস আমাদের রেসপিরেটরি ট্র্যাক। ওকে, 20 নম্বর এমসিকিউটা দেখে নেবে, সঙ্গে 21 নম্বর। প্রচুর এমসিকিউ আছে, প্রায় 100খানা এমসিকিউ আছে দুটো সাবজেক্ট মিলে, তো প্রায় বলে দিচ্ছি কিছু কিছু যেগুলো ইম্পর্টেন্ট টাইপ, আর বাকিগুলো তোমরা দেখে নিও। হুইচ প্যারাসাইট কজ ম্যালেরিয়া, ম্যালেরিয়ার জন্য কোন প্যারাসাইট দায়ী, সেটা হচ্ছে কি প্লাজমোডিয়াম। এবার প্লাজমোডিয়ামের অনেকগুলো আছে, যেমন প্লাজমোডিয়াম ভাইবাক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম, প্লাজমোডিয়াম ওভেল, আর কোনটাকে কোন বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া, তো এইগুলো সব দেখে নেবে, ঠিক আছে। আবার দেখো যে স্যাম্পেল ফর টিবি ডায়াগনোসিস ইজ কি স্পুটাম, এটা সবাই জানো। তারপরে কালচার মিডিয়া থেকে যেগুলো মাইক্রোবায়োলজিতে যেমন ব্যাকটেরিয়ার জন্য কালচার দরকার হয়, তো কালচার মিডিয়া আমাদের কি প্রোভাইড করে, নিউট্রিশন, যেমন আমরা বেঁচে থাকার জন্য নিউট্রিশন দরকার হিউম্যানে, তেমনি বা ভাইরাস ব্যাকটেরিয়ার জন্য নিউট্রিশন। তো এখানে একটু তোমাদেরকে এর সঙ্গে একটু বলে দিই, যেমন ব্যাকটেরিয়ার যদি কালচার করো, তো সেখানে আমরা কী কী দিই, একটা থাকে মিডিয়াতে দেওয়া হয় পেপটন, ঠিক আছে, পেপটন, ডেক্সট্রোজ, বিফোয়াক্স, আর অ্যাগার ইউজ করা হয়। আগার দিয়ে কী করা হয়, সলিডিফাইং করা হয় মিডিয়াতে। তাহলে আগার একটা হচ্ছে সলিডিফাইং এজেন্ট, এটা দিতেও পারে পরীক্ষায় অনেক সময়, ভালো করে দেখবে। তারপরে তোমার হুইচ ভাইরাস কজেস এইডস, এটা এইচআইভি, সবাই জানো। ফুল ফর্মগুলো দেখে নেবে, এইডসের অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিন্ড্রোম, এইচআরভি হচ্ছে হিউম্যান ইমিউনো ভাইরাস, তো এগুলো দেখবে, খুবই ইম্পর্টেন্ট টপিক এগুলো। এবার দেখো যে তারপরে দেখো হুইচ ইজ নোন অ্যাজ ফাদার অফ মাইক্রোবায়োলজি, তো মাইক্রোবায়োলজির কাকে বলা হয় ফাদার, তাহলে সেটা হচ্ছে কি লুইস পাস্তুর। তারপরে কক্কায় ব্যাকটেরিয়ার শেপ কেমন হয়, তাহলে সেটা হচ্ছে কি স্ফেরিক্যাল শেপ, তাহলে এটা হচ্ছে কক্কায় ব্যাকটেরিয়ার শেপ। তো এইভাবে এগুলো দেখতে থাকবে পুরো কোশ্চেনের অ্যান্সার সমেত। আর অ্যারেঞ্জমেন্ট অফ কক্কাই ইন চেইন ইজ কল্ড, অপশন বি স্টেপ্টোকক্কাই। তো এগুলো দেখতে থাকবে ভালো করে। তারপরে দেখবে যে হুইচ ব্যাকটেরিয়া ইজ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, তাহলে সেটা হচ্ছে কি ইস্টেরিয়া কোলাই বা ইকোলাই, এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে থেকে ইকোলাটাই হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তো এখানে অনেক খুবই গুছিয়ে, মানে তোমাদের মাইক্রোবায়োলজি সাবজেক্টটাকে পুরোটাই গুছিয়ে দেওয়া আছে, দেখবে তোমরা সবাই। এবার আরেকটা বলি, যেমন অ্যানারোবিক আর অ্যারোবিক ব্যাকটেরিয়া, এই বেসিসে এমসিকিউ একটা দিয়েছি আমি এখানে, দেখবে যে অ্যানারোবিক ব্যাকটেরিয়া গ্রো বেস্ট, মানে অ্যানারোবিক মানে অক্সিজেনের প্রেজেন্ট থাকবে না, সেটা হচ্ছে অ্যানারোবিক। আর অ্যারোবিক যেটা হচ্ছে সেটা হচ্ছে কি আমার অক্সিজেন প্রেজেন্স থাকবে, সেটা হচ্ছে অ্যারোবিক ব্যাকটেরিয়া। তাহলে এখানে অপশন বি ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন, ঠিক আছে। হুইচ মেথড ইজ ইউজ টু স্টেলাইজ কালচার মিডিয়া, অটোক্লেভের অবশ্যই। তারপরে দেখবে যে হ্যাঁ, এটা খুবই ভালো কোশ্চেন, যে ফেনল কোএফিসিয়েন্ট ইজ ইউজ টু টেস্ট, কিসের জন্য ইউজ করা হয় ফেনল কোএফিসিয়েন্ট, কোএফিসিয়েন্ট, সেটা হচ্ছে আমাদের অপশন অ্যান্টিসেপটিক বা ডিসইনফেক্ট্যান্ট, সেটার জন্য ইউজ করা হয়। এটা খুবই ভালো কোশ্চেন। তারপরে আমাদের লিভারে কোন ভাইরাস এফেক্ট করে, তাহলে হেপাটাইটিস বি ভাইরাস। 58 কোশ্চেনটা দেখে নিও, এইভাবে দেখতে থাকবে পুরো কোশ্চেন আনসার। 59, 60, পুরো তোমাদের কনসেপচুয়াল বেস, পুরো মানে সিলেবাসকে কভার করে মাইক্রোবায়োলজির কোশ্চেনগুলো করা আছে, দেখে নেবে পুরোটা। তারপরে ইমিউনাইজেশন এগেনস্ট টিবি, টিবির এখানে কি হবে, দেওয়া হয় কি বিসিজি, ঠিক আছে, ঠিক এগুলো দেখবে, কারণ টিবি প্রতিরোধ করতে বিসিজি দেওয়া হয়, ঠিক আছে। হুইচ মাইক্রোগ্রাম ল্যাক সেল ওয়াল থাকে না, সেটার নাম কি মাইক্রোপ্লাজমা, এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা অনেক সময় দেয়, খুবই ইম্পর্টেন্ট মাইক্রোপ্লাজমা। তারপরে এই বেসিসে অনেকগুলো 67 নম্বর এমসিকিউটা দেখবে, ইনফেকশন স্প্রেড ফ্রম পেশেন্ট টু পেশেন্ট ইজ কল্ড কি ক্রস ইনফেকশন, ঠিক আছে। বেস্ট স্যাম্পেল ফর ম্যালেরিয়া ডায়াগনোসিস, সেটা হচ্ছে ব্লাড স্মেয়ার, ঠিক আছে।
হুইচ ব্যাকটেরিয়া কজ নিউমোনিয়া, স্ট্রেপ্টোকোকাস নিউমোনি, ঠিক আছে। হুইচ স্টেপ ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইন অ্যাসেপসিস, তাহলে সেটা হচ্ছে কি হ্যান্ড হাইজেনি, ঠিক আছে। ভাইরাস রিপ্রোডিউস অনলি ইনসাইড লিভিং সেল, ভাইরাস শুধু জীবন্ত কোষে বাসে, কারণ ওর জন্য কি দরকার হয়, হোস্ট দরকার হয়। আর এর সঙ্গে একটু দেখে নেবে লাইটিক আর লাইসোজনিক সাইকেলটা দেখে নেবে তোমরা। হুইচ প্যারাসাইট কজ অ্যামিবিয়াসিস, অ্যান্টিমিবা হিস্টোলাইটিকা, এটা মেমোরি বেস কোয়েশ্চেন, এবার দেখবে। এবার দেখো 73 নম্বর কোয়েশ্চেন, যে ড্রপলেটের মাধ্যমে আমাদের কোন ইনফেকশন হয়, তার হচ্ছে টিবি। তবে যে ইনফেকশন মানে ডিজিজগুলো আছে সেগুলো কীভাবে কোনটা ইনফেকশনটা ঘটায়, ছড়ায়, সেটা স্প্রেড করে, সেগুলো দেখে নেবে শুধু। এখানে অনলি টিভি বলা আছে, তারপরে যেগুলো আছে মানে ফুল ডিটেলস এগুলো দেখবে। এখান থেকে কোশ্চেনগুলো এইভাবেই তোমাদের দেওয়া থাকবে, পুরো কনসেপচুয়াল। এভাবে দেখবে যে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট রিডিউস ইনফেকশন স্প্রেড, ঠিক আছে। এভাবে দেখবে। এবার তোমাদের আসছে আর একটা পার্ট, সেটা হচ্ছে নিউট্রিশন। এবার নিউট্রিশনের মধ্যে যদি দেখো মেন সোর্স অফ এনার্জি ফর ব্রেন, তাহলে মেন সোর্স অফ এনার্জি ফর ব্রেন কী হবে, তাহলে এখানে অপশান হচ্ছে সি, গ্লুকোজ, কার্বোহাইড্রেট, যেটা হচ্ছে আমাদের মেন সোর্স, ঠিক আছে। কারণ কার্বোহাইড্রেট হচ্ছে শক্তি দেয়, প্রোটিন হচ্ছে বৃদ্ধি বা কোনো আমাদের ক্ষতমত হলে সেগুলো সারাই, আর ফ্যাট হচ্ছে বেশি মানে তোমারই। এবার এর সঙ্গে তোমাদের একটু বলে দিও যে কিছু টপিক, যেমন হচ্ছে আবার কি হুইচ নিউট্রিয়েন্ট গিভস ম্যাক্সিমাম এনার্জি, তাহলে সেটা হচ্ছে কি ফ্যাট। ফ্যাট আমাদের বেশি শক্তি দেয়, ঠিক আছে। তারপরে পেলেগ্রা ইজ ডিউ টু ডেফিসিয়েন্সি অফ ভিটামিন বি3 জন্য হয় পেলেগ্রা, তাহলে এখানে কিছু একটু বলেছি, যেমন ভিটামিন এ এর অভাবে হয় রাতকানা, বি1 যেটা আছে সেটার অভাবে হয় বেরিবেরি, আর বি3 জন্য হয় পেলেগ্রা, সি এর জন্য হয় স্কারভি ডেফিসিয়েন্সির জন্য, ডি এর জন্য হয় রিকেট, ভিটামিন কে এর জন্য হয় রক্তক্ষরণ, যেটা হয় সেটা হচ্ছে কি ভিটামিন কে, ওকে। তারপরে আমাদের যদি দেখো আয়োডিন, তার জন্য কি হয় গয়টার, ক্যালসিয়ামের জন্য বোনের ডিগ্রেডেশন হয়, হাড় ক্ষয় হয়, আয়রনের জন্য কি হয় হিমোগ্লোবিন বাইন্ডিং, হিমোগ্লোবিন ঠিকঠাক হবে না তখন, বুঝলে তো। এবার দেখে নাও যে আরেকটা কোশ্চেন, যে কি সেটা হচ্ছে যে ভিটামিন কে ডেফিসিয়েন্সি কজ কী করে, ভিটামিন কে এক্ষুনি তো বললাম যে রক্ততঞ্চন, সেখানে কি হবে ব্লিডিং টেন্ডেন্সি, ঠিক আছে। ব্লাড ক্লটিংয়ের জন্য ভিটামিন কে খুব ইম্পর্টেন্ট। বেস্ট সোর্স অফ ভিটামিন ডি, ভিটামিন ডি এর বেস্ট সোর্স হচ্ছে সানলাইট, তবে এই সানলাইটটা হচ্ছে সকাল 8টা-9টার দিকের, আর বৈকাল 4টের পরে যে সানলাইটটা হচ্ছে সেটা হচ্ছে বেস্ট সোর্স অফ ভিটামিন ডি। হুইচ ফুড ইজ রিচ ইন আয়রন, আয়রনের জন্য রিচ স্পিনাচ, স্পিনাচ খুবই আয়রনের জন্য মানে রিচ। প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন ইন চিলড্রেন, চিলড্রেনের প্রোটিনের যদি ঘাটতি হয় তাহলে সেটাকে কী বলা হয়, সেটাকে হচ্ছে কোয়াশিওকর ডিজিজ। গয়টার হয় গলগণ্ড, যেটা আয়রনের অভাব, আর রিকেটস হচ্ছে আমাদের কি হাড় বোনের প্রবলেম হয়। এবার নেক্সট কোশ্চেন দেখো, আয়োডাইজ সল্ট প্রিভেন্ট অ্যানিমিয়া, রিকেট, গয়টার, স্কারভি। তো এখান থেকে অপশানগুলো থেকে বোঝা যাচ্ছে যে আয়োডাইজ মানে কি আয়োডিন আছে, আর আয়োডিনের ডেফিসিয়েন্সি হলে কি দেখা যায় গয়টার, বাংলায় বলে গলগণ্ড, তাহলে হচ্ছে গয়টার হচ্ছে অপশান সি, এটা হচ্ছে রাইট অ্যান্সার। হুইচ এজ গ্রুপ নিডস হাইস্ট ক্যালোরিজ পার কেজি, তাহলে এর জন্য অপশান সিটা হচ্ছে বেস্ট ইনফ্যান্টস। ভিটামিন বি অন ডেফিসিয়েন্সি কজ পেলেগ্রা, বেরিবেরি, স্কারভি অ্যান্ড রিকেটস, তাহলে ভিটামিন বি এর ডেফিসিয়েন্সির জন্য একটু আগে বললাম কি হয় বেরিবেরি, তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হুইচ মিনারেল মেনটেন্স ফ্লুইড ব্যালেন্স, ফ্লুইড ব্যালেন্স আমাদের কোন মিনারেলসটা করে। তো এর সঙ্গে একটু বলবো যে তোমরা যেটা আমাদের মিনারেলসের মধ্যে যদি ইলেকট্রোলাইটস দেখো তো এখানে ম্যাক্রো আর মাইক্রো এলিমেন্টস থাকে, তো ওগুলোর এক্সাম্পলগুলো দেখে নেবে সঙ্গে। আর এই কোশ্চেনে দেখো
যেটা ফ্লুইড ব্যালেন্সের মেন হচ্ছে কি সোডিয়াম। তাহলে সোডিয়াম হচ্ছে আমাদের বডির যেটা ফ্লুইড সেটাকে রেগুলেট করে, তাহলে অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার দেখো, ডায়েট লো ইন সল্ট ইজ অ্যাডভাইসড ইন ডায়াবেটিস, হাইপারটেনশন, অ্যানিমিয়া, টিবি। তাহলে অপশন বি টেনশন, যেটা আমাদের ব্লাড প্রেশার যদি ইনক্রিজ হয় তাহলে সল্ট ইনটেক বডিতে কমিয়ে দিতে হবে। তাহলে কজেস যদি ফার্মাকোলজিক্যালি দেখতে চাও, যদি সোডিয়ামের এন্ট্রি হয় তাহলে আমাদের কী হবে, অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হবে। অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হওয়া মানেই কি, আমাদের ধরে নাও এখানে কি কার্ডিয়াক মাসেল আমাদের যে কোনো বেশি তোমার মানে অ্যাক্টিভ হবে, তাহলে সেখানে আমাদের কি দেখা যাবে, আমাদের ব্লাড প্রেশার ইনক্রিজ হবে। ঠিক আছে। হুইচ নিউট্রিয়েন্ট হেল্পস উন্ড হিলিং, উন্ড হিলিংয়ের জন্য কোন নিউট্রিয়েন্টটা খুবই দরকার, সেটা হচ্ছে আমাদের ভিটামিন প্রোটিন। ঠিক আছে, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, কারণ প্রোটিন আমাদের টিস্যুকে রিপেয়ার করে। এবার এইভাবে দেখবে আরও অনেক কোশ্চেন আছে। ভিটামিন সি কিসে হেল্প করে, ভিটামিন সি হচ্ছে আয়রন অ্যাবজর্পশনে হেল্প করে। তাহলে যখনই এইটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা মানে কনসেপচুয়াল কোশ্চেন, যদি তুমি কোনো পেশেন্ট যদি ভিটামিন সি দেওয়া হয় বা আয়রন ট্যাবলেট দেওয়া হয়, তাহলে তার সঙ্গে তাকে ভিটামিন সি কন্টেনিং ফুড খেতে বলা হয়, তাহলে সেটা নিয়ে বেশি অ্যাবজর্পশন হয়। তাহলে আয়রন ট্যাবলেট খেলে, লেবু টেবু যদি খাই আমরা, তাহলে খুবই ভালো অ্যাবজর্পশন হবে। ওবেজ পার্সন বিএমআই, ওবেসিটি বিএমআই, বেসাল মেটাবলিজম ইন্ডেক্স। তাহলে বেসাল যে মেটাবলিজম ইন্ডেক্স আছে, ওখানে আমাদের যে রেঞ্জটা হবে কি, যদি গ্রেটার দেন 30 হয়ে যায় তাহলে ওইটা কি হবে, যে ওবেসিটি, সেটা হচ্ছে তার কজেস মানে ইন্ডিকেট করবে। হুইচ ফুড ইজ রিচ ইন ক্যালসিয়াম, ক্যালসিয়াম কোন খাবারটায় মানে রিচ আছে, যেমন মিল্ক, রাইস, মিট, ওয়েল। তাহলে অপশন এ হচ্ছে মিল্ক সঠিক অ্যান্সার। এইভাবে দেখতে থাকবে। এখানে ব্যালেন্স ডায়েট হেল্পস টু প্রিভেন্ট ডিজিজ, ডেফিসিয়েন্সি অফ ফলিক অ্যাসিড কজ মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, এটা খুবই ভালো কোশ্চেন একটা। হুইচ ডায়েট ইজ অ্যাডভাইজ ইন কিডনি ডিজিজ, যাতে কিডনি আমাদের ডিজিজ হয়, তাহলে কোন আমরা ডায়েট নিতে পারবো, তাহলে ওখানে সবসময় লো প্রোটিন ডায়েট নিতে হবে। ঠিক আছে। জাঙ্ক ফুড ইজ কি হয়, হাই ফ্যাট অ্যান্ড সুগার, সেই জন্য আমাদের জাঙ্ক ফুড অ্যাভয়েড করাই দরকার, ওখানে ল্যাক্স অফ নিউট্রিয়েন্ট থাকে। কোলেস্ট্রম ইজ রিচ ইন ফ্যাট, সুগার, অ্যান্টিবায়োটিক, ক্যালসিয়াম। অ্যান্টিবডিজ, কোলেস্ট্রম যেটা আমরা মাতৃস্তন থেকে পেয়ে থাকি, তো সেটাকে বলা হয় কোলেস্ট্রম, সেটা আমাদের খুবই একটা ইমিউনিটি দেয়। ঠিক আছে, প্রোভাইডস ইমিউনিটি, এটা মনে করে রাখবে, খুবই ভালো জিনিস। হোয়াট ইজ কোলেস্ট্রম। এবার নিউট্রিশন এডুকেশন ইজ ইম্পর্টেন্ট ফর অপশন বি প্রিভেন্ট ম্যালনিউট্রিশন, এখানে বলার কিছু নেই, এগুলো মেমোরি বেস কোশ্চেন। তারপরে তোমার নাইট ব্লাইন্ডনেস, যেটা কি রাতখানা যেটা বলা হয়, সেটাও কি ভিটামিন এ, তাহলে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে আন্ডারওয়েট বিএমআই ইজ হচ্ছে কি 18.5। ঠিক আছে, তাহলে 18.5 হচ্ছে ইজ আন্ডারওয়েট, বিলো 18 তাহলে অপশন এ যেটা আছে 18.5-এর কম, তাহলে অপশন এ হচ্ছে তোমার আন্ডারওয়েটের মধ্যে পড়ছে। তাহলে এইভাবে দেখতে থাকবে যে সব কোশ্চেনগুলো কমিউনিটি নিউট্রিশন এইমস টু এডুকেশন পপুলেশন, তো এইভাবে আরও অনেকগুলো দেখবে তোমাদের মানে ফুল চ্যাপ্টারকে কভার করে অনেকগুলো এমসিকিউ দেওয়া আছে। যেমন মেন ফাংশন অফ কার্বোহাইড্রেট, কী করে এনার্জি দেয়, এইভাবে দেখবে পুরো এমসিকিউ কোশ্চেনগুলো। তারপরে ফ্যাট সলিউবল ভিটামিন, যেটা কি তাহলে বি সি ডি এ কে, B1 B2 C অনলি, তাহলে যেগুলো হচ্ছে কি ভিটামিন যেটা ADA-কে হচ্ছে, সেটা হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন। ঠিক আছে। তারপরে ভিটামিন সি ডেফিসিয়েন্সি কজ রিকেট, স্কারবি, বেরি আর নাইট ব্লাইন্ডনেস, তাহলে অপশন বি হচ্ছে স্কারবি এর জন্য সঠিক অ্যান্সার। আয়রন ডেফিসিয়েন্সি লিডস টু 32, এখানে দেখবে কোশ্চিনটা গয়টা আর অ্যানিমিয়া, রিকেট, ওবেসিটি, তাহলে অপশন বি হচ্ছে অ্যানিমিয়া সঠিক অ্যান্সার। তো এইভাবে পুরো মানে কোশ্চেন দেওয়া আছে। যেমন 33-তে দেখো, ক্যালসিয়াম ইজ ইম্পর্টেন্ট ফর ব্লাড ক্লটিং, বোন, টিথ, ভিশন, ইমিউনিটি, তাহলে ক্যালসিয়াম হচ্ছে আমাদের একটা ব্লাড ক্লটিং ফ্যাক্টর এ, তাহলে অপশন এ হচ্ছে
মেন এখানে ব্লাড ক্লটিংও তোমার ফ্যাক্টর হিসাবে কাজ করে ক্যালসিয়াম, কিন্তু বোন টিথের জন্য এখানে বেশি ইম্পর্টেন্ট, তাহলে এখানে বিটাই বলবে। তবে একটা মনে রাখবে যে ব্লাড ক্লটিংয়ের জন্য ক্যালসিয়াম একটা ফ্যাক্টর, ব্লাড ক্লটিং ফ্যাক্টর 4 নম্বর ফ্যাক্টর কিন্তু, ঠিক আছে। হ্যাঁ, বিএমআর একটু আগে বলে দিলাম তোমাদের যে বিএমআর হচ্ছে বেসাল মেটাবলিজম রেট, আর কীভাবে ক্যালকুলেশন করা হয় সেটাও দেখে না। ওয়েট আর ওয়েট ডিভাইডেড বাই হাইটের মানে স্কোয়ার করে দেবে, তাহলে তোমরা বিএমআই পেয়ে যাবে। বিএমআই রেঞ্জ এগুলো দেখে নেবে ঠিক করে। এইভাবে যে নিউট্রিশন বেস কোয়েশ্চেন আরও অনেক আছে, এগুলো দেখতে থাকবে, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। তারপরে ভিটামিন চ্যাপ্টারটাকে কভার করবে, ভিটামিন থেকে কোশ্চেন প্রচুর আসবে। তারপরে তার ডেফিসিয়েন্সি কোনটার জন্য কি, আবার এখানে দেখো ভিটামিন ডি ডেফিসিয়েন্সি কজ, অপশন বি রিকেটস। তাহলে এইভাবেই কোশ্চেনগুলো সিলেকশন হবে পরীক্ষাতে, সেই বেসিসে তোমরা পড়াশোনা করো। আর আবার দেখো রাগেজ হেল্পস ইন ডাইজেশন, ঠিক আছে। এইভাবে প্রচুর কোশ্চেন আছে তোমাদের, অনেক কোশ্চেন দেখছি মানে কি বলবো ঘুরিয়ে দেওয়া আছে, সেগুলো দেখতে দেবে, মানে একটু পড়লেই তোমরা পেরে যাবে, ঠিক আছে। কঠিন কিছু নেই, তবে দেখতে থাকো। তারপরে লাস্ট কোশ্চেন দেখো, হুইচ মিনারেল ইজ এসেন্সিয়াল ফর অক্সিজেন ট্রান্সপোর্ট। অক্সিজেন ট্রান্সপোর্টের জন্য কোন মিনারেলস, তাহলে সেটা হচ্ছে আয়রন, কারণ আয়রনস ফর্মস হিমোগ্লোবিন। ওকে। তারপরে দেখো এনার্জি ভ্যালু অফ ফ্যাট পার গ্রাম কত, 9 কিলো ক্যালোরি পার গ্রাম। তো এইভাবে তোমরা কোশ্চিন সলভ করতে পড়তে থাকো। আর তোমাদের এক্সাম তো কাছেই চলে এসেছে, পড়াশোনা করো, কোনো প্রবলেম হবে না, আশা করছি তোমাদের ভালোই হবে এক্সাম সামনে। বেস্ট অফ লাক ফর তোমাদের এক্সামের জন্য। আর তোমাদের মাইক্রোবায়োলজি আর নিউট্রিশনের প্রায় সব চ্যাপ্টার কভার করে মানে পুরোটাই বলে দিয়েছি। নিশ্চয়ই তোমরা এগুলো কভার করো, টপিকগুলো দেখো, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এখান থেকেই। আর এই এমসিকিউগুলো থেকে আশা করব তোমরা অনেক কোশ্চেন পাবে এখান থেকে। তো আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো এই যে ফার্মার স্টাডি, আর পাশে থাকো, বেল আইকনটা প্রেস করো। আর যারা এখনও আমার চ্যানেলটাকে মানে কী বলবো সাবস্ক্রাইব করবেনি, তারা তো সাবস্ক্রাইব করবেই, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর কি বলবো তোমাদের, আর তোমাদের বেস্ট অফ লাক। আর নেক্সট আমি তোমাদের সাবজেক্ট রিলেটেড আরও ভিডিও নিয়ে আসতে চলেছি, তোমরা পাশে থেকো আমার। ওকে, ঠিক আছে, তাহলে আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ।